আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো একটু আগে অফিস থেকে আসছি। অফিস থেকে এসে আগে ফ্রিজ থেকে মুরগি হাড্ডি মাংস বের করে রাখছি। আর পুঁই শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পানি ঝাড়তে দিছি। আর এগুলো বরফ ছাড়ে নেই। আজকে আলু দিয়ে মুরগি হাড্ডি মাংস রান্না করব। আর পুঁই শাক ভাজি করব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। আলু দিয়ে মুরগির হাড্ডি মাংস রান্না করার জন্য আমি টমেটো কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আর কাঁচামরিচ কেটে নিলাম। শুকনো মশলা আর গুঁড়ো মশলাগুলো একসাথে পানিতে দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ আর এদিকে পুঁই শাক ভাজি করার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিলাম। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পর কেটে ধুয়ে নিলাম। আলু দিয়ে মুরগির হাড্ডি মাংস রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। ঝুল দিব না, একটু ভুনা ভুনা করবো, সেজন্য পাতিল দিয়ে বড় কড়াই নিয়ে নিছি। তেল গরম হয়ে আসছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আর এদিকে পানিতে ভিজিয়ে রাখা গোটা মশলাটাও দিয়ে দিচ্ছি। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি হাড্ডি মাংসগুলো দিয়ে দিব। এদিকে আমি আরেকটা চুলায় পাতিল বসাই দিছি পুঁই শাক ভাজি করার জন্য। তেল গরম হয়ে আসছে। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আর এদিকে আমার মশলাটা দেখুন আরো ভালোভাবে কষে যাক। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো দিয়ে দিলাম আর ওপরে একটু লবণও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব। আর এদিকে আমার খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার মাংসের মশলাটা দেখুন একদম কষে আসছে। এবার আমি মুরগি হাড্ডি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কষে যাক, তারপর আলুগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার মাংসগুলো কষে আসলো। এবার আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার চারদিক দিয়ে একটু নাড়িয়ে দিব। মাশাআল্লাহ, আমার শাকও হয়ে আসছে একদম। আর একটু পর নামিয়ে নিব। আমার আলু দিয়ে মুরগি হাড় মাংস একদম রেডি। আর একটু পানি টেনে যাক, তারপর নামিয়ে নিব। আমার আজকে রান্না একদম রেডি। মাশাআল্লাহ, আমার আলু দিয়ে মুরগি হাড় মাংসটা দেখুন খুব সুন্দর একটা কালার আসছে আর একটা সুগন্ধ বের হচ্ছে। আর এদিকে পুঁই শাক ভাজি আর গতকালকের একটু কচুরলতি ছিল। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।